যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গেল সোমবার ভারত থেকে 2,31,000 মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে বন্দর দিয়ে আরও 47 লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে। তবে এ নিয়ে বাংলাদেশকে অনেকটা কটাক্ষ করেই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। ইলিশ বন্ধ তো ভারত থেকে যাওয়া 2.5 লাখ ডিম পাতে পড়বে বাংলাদেশে, এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন পূজার উপহার হিসেবে আসতো পদ্মার ইলিশ, কিন্তু এবার ইউনূস সরকার সেই প্রথা ভেঙে জানিয়ে দিয়েছে যে এবার আর বাংলায় ইলিশ পাঠানো হবে না। এছাড়া ভারতের ডিমেই পুষ্টি বাংলাদেশের, ইলিশ না দিলেও ডিমের আগুন দাম ঠেকাতে ভরসা ইন্ডিয়া, শিরোনামে খবর প্রকাশ করেছে আরেকটি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। দেশটির অন্যতম জনপ্রিয় এ গণমাধ্যমটি বলেছে, চলতি বছর দুর্গাপূজায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ পাঠাচ্ছেন না বলেই শোনা যাচ্ছে। ইতোমধ্যেই সে দেশের বাণিজ্য মন্ত্রণালয় নাকি এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও ভারত থেকে কিন্তু লাখ লাখ ডিম পাতে পড়ছে বাংলাদেশের ডিম আমদানি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত গণমাধ্যম আনন্দবাজারও। একটি ডিম কিনতে হতো 16 টাকায়, ভারত থেকে গাড়ি বাংলাদেশে যেতেই অর্ধেক দামে মধ্যবিত্তের প্রোটিন, শিরোনামে খবর প্রকাশ করেছে তারা। ডিম নিয়ে ভারতীয় এসব গণমাধ্যম কটাক্ষ করলেও দেশটির মাছ ব্যবসায়ীরা দুর্গাপূজার আগে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। ইলিশ রপ্তানির কথা উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। ডেস্ক নিউজ, লালমনিরচিত্র।